গোপনে সদকা দানকারী। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বয়ান করেছেন। এক ব্যক্তি মনে মনে শক্ত সংকল্প করলেন যে তিনি রাতের বেলা অবশ্যই সদকা করবেন। সেই অনুযায়ী তিনি সদকা নিয়ে বের হলেন, কিন্তু অন্ধকারের কারণে না বুঝে তিনি সেই অর্থ একজন চোরের হাতে দিয়ে আসলেন এবং ফিরে গেলেন। সকাল হলে মানুষের মধ্যে কথা ছড়িয়ে পড়ল যে কেউ রাতের বেলা একজন চোরকে সদকা দিয়েছে। এটা শুনে সেই ব্যক্তি বললেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য, আমি আজ রাতে আবারও অবশ্যই সদকা করব। তিনি দ্বিতীয় রাতেও সদকা নিয়ে বের হলেন এবং এবার অজান্তেই একজন অসচ্চরিত্রা নারীর হাতে সদকা দিয়ে আসলেন। সকালে মানুষের মধ্যে চর্চা শুরু হলো যে কেউ একজন জেনাকারিনীকে সদকা দিয়ে দিয়েছে। তখন সেই ব্যক্তি বললেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য, আমি আজ রাতে অবশ্যই কোনো অভাবীকেই সদকা করব। তৃতীয় রাতে তিনি আবারও বের হলেন এবং এবার সেই অর্থ একজন ধনী ব্যক্তির হাতে দিয়ে আসলেন। সকালে মানুষ বলতে শুরু করল যে কেউ একজন ধনী লোককে সদকা দিয়ে দিয়েছে। এটা শুনে সেই ব্যক্তি বললেন, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য, আমি ভুলবশত চোর, জেনাকারিনী এবং ধনী সবাইকেই সদকা দিয়ে ফেলেছি। তারপর এক রাতে সেই ব্যক্তিকে স্বপ্নে জানানো হলো যে চোরকে সদকা এই জন্য দেওয়া হয়েছে যে হয়তো সে চুরি ছেড়ে দেবে, জেনাকারিনীকে এই জন্য যে হয়তো সে গুনাহ থেকে তওবা করে নেবে, আর ধনী ব্যক্তিকে এই জন্য যে সে যেন শিক্ষা পায় এবং আল্লাহর দেওয়া নেয়ামত থেকে নিজেও সদকা করতে শুরু করে। আল্লাহ তাআলা বান্দার ইখলাস কবুল করেন, শুধুমাত্র বাহ্যিক ফলাফলকে নয়। যে সদকা খাঁটি নিয়তে দেওয়া হয় তা কখনো বৃথা যায় না, কারণ হেদায়েত দেওয়া এবং মানুষের মন পরিবর্তন করা একমাত্র আল্লাহরই হাতে।